বাইরে এত গরম না, আর দিচ্ছে না শরীরে। তুমি এরকম একটা কাজ করলে কি করে বলো তো? কি করলাম? এরকম একটা সিদ্ধান্ত হঠাৎ নিয়ে ফেললে। তুমি কি ফুলকির ব্যাপারটাই বলছো? হ্যাঁ, আমি ফুলকির ব্যাপারেই কথা বলছি। দেখো, ফুলকি কিন্তু সত্যি এবারের মেয়ে হতে চায়। আমি না, বাবা মা সবাই বুঝতে পারছে, তাই তো আমি। তাই বলে আমাদের মেয়ে হবে ফুলকি আর পরি, যার জন্য এত বছর আমরা অপেক্ষা করে আছি, তার কি হবে? কি করে করলে তুমি এটা? মাসি অব্দি ঠিক ছিল প্রতিভা, কিন্তু তাই বলে মা? না না, ফুলকি ফুলকি নিজের মুখে বলেছে যে ও আমাকে মুখে মাসি বললেও মনে আমাকে মাই ডাকে। যা ইচ্ছা হয় ভাবতেই পারে, কিন্তু তুমি কি করে ভাবলে যে পরি আর কোনোদিন ফিরবে না? আমি তো বুঝতেই পারছি না। শুধুমাত্র তোমার আশায় ভরসা করে আমরা এত বছর ভেবেছি যে হ্যাঁ পরি ফিরবে। আজকে সেই তুমি বলছো যে পরি আর কোনোদিন ফিরবে না? করলাম তো, এতদিন ধরে অপেক্ষা করলাম তো, আর কত করবো বলো তো? প্রতিমা, চাইনি তো। ফুলকিকে আমি কখনো মেয়ে বলে ভাবতে চাইনি তো। যাকে ভাবতে চেয়েছিলাম সে তো শুধু ঠকালো, শুধু কষ্ট দিল। এতবার ধরে ঝিলিককে ক্ষমা করতে করতে আমি এবার ক্লান্ত হয়ে গেছি। বিশ্বাস করো, আমি আর পারছি না। এবার একটা অবলম্বন দরকার ছিল আমার। বেঁচে থাকার জন্য একটা অবলম্বন দরকার ছিল। ফুলকিকে আঁকড়ে ধরে এবার একটু বাঁচতে চাই আমি, একটু বাঁচতে চাই। বিশ্বাস করো, খানিকটা জোর করে আমি নিজেকে বুঝিয়েছি যে ফুলকি আমার মেয়ে, একটু বাঁচার জন্য। আমার বিশ্বাসটাকে তুমি ভেঙে দিও না গো, বিশ্বাসটাকে তুমি আর ভেঙে দিও না। ঝিলিক ঝিলিক ঝিলিক, সব সময় ওরা শুধু আমার সঙ্গে ঝিলিকের তুলনা করে। তুলনা না করে কি থাকতে পারে না? আমি যেন ওর পরিবর্তে এসেছি। আমার কি নিজের কোনো জায়গা তৈরি হতে পারে না? হবে। ফুলকি ঝিলিকের থেকে এদের সবার কাছে অনেক বেশি কাছের হবে। সবার প্রথমে আমি ওদের মন থেকে ঝিলিককে সরাবো। তারপর পরের ধাপ, ঝিলিকের মনিকেও আমি কেড়ে নেব ওর থেকে। প্রতিমা মুখার্জির মতো প্রতিমা রায়চৌধুরীও আমার মা হবে, শাশুড়ি মা।
এটা নয়, অন্য আরেকটা ডায়েরি আছে, দেখো ওখানে। ওখানে তো আর কিছু নাই মাঝি। এটা আমার ফোনের ডায়েরি নয়, ভালো করে দেখো, আরেকটা ডায়েরি আছে, সেটাতে সব ফোন নাম্বার আছে, এটাতে নেই, দেখো। মাঝি ও মেম সাহেব নিয়ে যায়নি তো? ফোনের ডায়েরি যদি নিয়ে চলে যায় তাহলে তো উকিল বাবুকে ফোন করার আর কোনো উপায় রইল না। लेकिन माजी ये कागजটা তো জরুরি আছে। এই কাগজটা না পেলে ও কাগজ আমরা পাবো কি করে? যেটা আমি খুঁজে পাইনি ওটা জরুর অন্য কোথাও আছে। आप सोचिए माजी ठीक तरह से। माजी ওটা ও ব্যাংকে নেই তো। লকারে? হ্যাঁ, হতে পারে, কিন্তু লকারে যদি রাখে তাহলে তো ওই কাগজটার আমি কোনোদিনও পাবো না। আছে আছে माजी, रास्ता আছে। वो भगवान मंजिल तक पहुंचाने के लिए ना एक तो रास्ता छोड़ देते हैं, हमें सिर्फ ओके ढूंढते हो बे। अच्छे रास्ता আছে। কি রাস্তা? मानবেন তো আপনি? কেন মানবো না, তুমি বলো। रास्ता আছে माजी, लेकिन बांका रास्ता আছে। বাঁকা রাস্তা? আপনাকে একটা কাজ করতে হবে মাঝি। আপনি আপনার ছেলেকে ডাকবেন, ডেকে বলবেন কি যে আপনি বুঝতে পেরেছেন আপনাকে ঝিলিক ঠকাচ্ছিল। হ্যাঁ, আর ये भी বলবেন আপনি বুঝতে পেরেছেন যে আপনার ছেলে আপনাকে কতটা ভালোবাসে, কতটা। ও বিশ্বাস করবে না। বিশ্বাস করাতে হবে। হ্যাঁ, আপনি বলবেন কি যে আমি বলেছি যে রিন্টু বাবু আপনার কথা কতটা ভাবে, আর এই সব কথা আপনি আমার কাছ থেকে জানতে পেরেছেন। বাস রিন্টু বাবু যদি আপনার কথা না সোচতো তো এতগুলো টাকা পয়সা খরচা করে আমাকে আপনার দেখাশোনা করার জন্য রাখতো কি? হ্যাঁ, বলবেন। তারপর? আর ये भी বলবেন আপনি আপনার সব সম্পত্তি রিন্টু বাবুর নামে লিখে দিতে চান। না না, আমি আমার কোনো সম্পত্তি রিন্টুর নামে করতে চাই না। আমি 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 শুধু ওই কাগজটা নিয়ে, মানে পাওয়ার অফ অ্যাটর্নির কাগজটা নিয়ে ছিঁড়ে ফেলতে চাই। हाँ माँ जी, हाँ, वो कागज फाड़ने के लिए आपको ये झूठ बोलना ही पड़ेगा। সম্পত্তি আপনাকে কে লিখে দিতে বলেছে? লিখবেন सिर्फ मुखे, सिर्फ मुखे। हाँ, और ये भी बोलবেন কি না না, আমি পারবো না। আমি মা হয়ে ছেলেকে এভাবে ঠকাতে পারবো না, পারবো না। তোমায় ছাড়া ঘুম আসে